ভিউয়ার্স, ওয়েলকাম সঞ্জয় কৃষক ব্লগ। তো অনেক দিনই হয়ে গেছে ভালো ভালো টপিক নিয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, 5 দিন হয়ে গেছে। কি করবো বলো, হসপিটালে ভর্তি হয়েছি 5 দিন ধরে। এই যেরকম যেভাবে পাচ্ছি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিচ্ছি। হসপিটালে একটা কল্যাণী এসআই ব্লগ বানিয়ে দিয়েছি। এখান দিয়ে যে আমাদের রিপোর্ট করতে নিয়ে গেছে সেটার ব্লগ বানিয়ে দিয়েছি। যেরকম পাচ্ছি সেরকমই ব্লগ বানিয়ে দিচ্ছি। ভাল লাগছে না, আজকে আর 5 দিন হয়ে গেল, 5 দিন ধরে হসপিটালে এখনো। আগে ছিল বা হাতে স্যালাইন, আর আজকে আজকে দিয়েছে স্যালাইনটা ডান হাতে। এমন জায়গায় দিয়েছে না, মানে এই আঙ্গুলের পুরো মানে জয়েন্টের ওখানে দিয়ে দিয়েছে। মানে আমি আঙ্গুলটা ভাঁজও করতে পারছি না, সিধাও করতে পারছি না। মানে এটা একটু মানে 19-20, হাতটা একটু 19-20 রাখা হলেই মানে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। আজকে জানি না কি করে ঘুমাবো। ঘুমাবো কি করে, 5 দিন ধরে যে আছি। যেদিনকে ভর্তি হয়েছিলাম সেদিনকে রাত্রে ঘুমিয়েছি। তোমার সেদিনকে ঘুমানোর কারণটা হচ্ছে তোমার আমার ঘুমানোর কারণটা সেদিনকে হচ্ছে আগের দিনকে ঘুম হয়নি। আর শরীরটা আগের দিন যে খারাপ লাগছিল, মঙ্গলবার যে শরীরটা খারাপ লাগছিল, মঙ্গলবার রাত্রেবেলা ঘুম হয়নি। তার আগে আবার বুধবার রাত্রেবেলা ঘুম হয়নি, মঙ্গলবার রাত্রেবেলা ঘুম হয়নি। সরি, সোমবার দিনকে আমার নাইট ডিউটি ছিল, সোমবার দিনকে নাইট ডিউটিতে ঘুম হয়নি। তো মঙ্গলবার দিন তো রাত্রেবেলা ঘুম হয়নি। তো বুধবার দিন থেকে ভর্তি হয়েছি, বুধবার দিনকে রাত্রেবেলা থাকার জন্য দুজনে ঘুমটা ভালো। আর তারপর দিয়ে আর ঘুম হচ্ছে না হসপিটালে। কবে ছাড়বে জানি না। কালকে দেখি ডাক্তার আসবে, আজকে সানডে ছিল, ডাক্তার আসেনি। তো আজকে ডাক্তার দেখোনি। কালকে ইকো রিপোর্টটা করে এসেছি শনিবার দিনকে। আর সানডে যেহেতু আছে বলে আজকে ডাক্তার আসেনি। কালকে ইকো রিপোর্টটা দেখাবো, আবার কি বলে কে জানে। কালকে দেখে হয়তো ছুটিও দিতে, যদি ভালো থাকে তাহলে ছুটিও দিতে পারে। কিন্তু আমার এখন যেরকম একটা পেটে ব্যথা নেই, পেটে ব্যথা একটা নেই। ইকো করতে গেছিলাম, ইকোতে সেরকম কিছু একটা মানে খারাপ কিছু পাইনি, সবকিছুই ভালো আছে। যখন ইকোটা করছে তখন আমি জিজ্ঞেস করলাম খারাপ কিছু আছে, বলছে, না খারাপ কিছু সেরকম নেই, সবকিছুই ভালো আছে। তো দেখা যাক কালকে ডাক্তার এসে কি বলে, ছুটি দেয় না। তো ডাক্তার তো ছুটি দেবে না, পেটে ব্যথা দেয় ওরকমটা। পেটে ব্যথাটা কিসের দিয়ে হচ্ছে, ডাক্তার তো সেটা তো ছাড়বে। আমার মনে হচ্ছে না কালকে ছুটি দেবে, আরো হয়তো দুদিন, একদিন কি দুদিন রাখবে, আলট্রাসোনোগ্রাফি করবে, তারপর হয়তো ছুটিটা হয়তো দিতে পারে। কিভাবে কি হবে কে জানে। তো তোমরা সবাই পে করো যাতে আমি তাড়াতাড়ি বাড়ি আসতে পারি। আর তোমাদের অন্য অন্য কিছু দিয়ে হয়তো টপিক নিয়ে ভিডিও বানিয়ে হয়তো দেখাতে পারি। কিন্তু একটা নতুন টপিক নিয়ে যেহেতু ভিডিও বানাবো, আমি অনেকগুলো জিনিস কিনে রেখেছি বাড়িতে। মানে ভিডিওটা যখন বানাবো ওই টপিকটা নিয়ে, আমার সেদিনকে দিয়ে অবস্থা শুরু হয়েছে, আর সেই টপিক নিয়ে আর ভিডিও বানাতে পারিনি। তো তোমরা সেই টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে সবাই একটু ঠাকুরকে পে করো, যে আমার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমাদেরকে ভালো ভালো যাতে টপিক নিয়ে যাতে আমি ভিডিও দেখাতে পারি। আর এখন হসপিটালের ভিতরে আছি বলে গরমটা সেরকম বুঝতে পারছি না। আমার মাথার উপরে এই যে পাখা 24 ঘন্টা ঘুরে যাচ্ছে, তার জন্য আর গরমটা বুঝতে পারছি না। বাইরে ভালোই গরম আছে। তোমরা সাবধানে থেকো, আর জল টল বেশি করে খেয়ে সবাই ভালো। 4-5 দিন হয়ে গেছে এরকম কিছু খেতে হতো না, খালি স্যালাইনই খেয়ে যাচ্ছি। স্যালাইন খেয়ে কোনো মানুষ বাঁচে বলো? আমার মানে যা ওজন ছিল, ধর আমার 60 কেজি ওজন ছিল, মানে আমার এখন নাইনে করে 2 থেকে 3 কিলো ওজন কমে গেছে। মানে এখন নিচে যদি মাটিতে দাঁড়াই না, মানে পা পা কাঁপে, মানে হাঁটতে পারছি না, এরকমই শরীরটা খারাপ লাগছে, কি করবো ভালো লাগছে না আর। আর দেখবে স্যালাইনটা কোথায় দিয়েছে, মানে এমন জায়গায় দিয়েছে, আরো আজকে বোধহয় আরো কষ্ট হচ্ছে। দেখো স্যালাইনটা কোথায় দিয়েছে, মানে এমন জায়গায় দিয়েছে না, এই বুড়ো আঙ্গুল আর এই আঙ্গুলটা, যে আঙ্গুলটা আমরা আছি, এই মিডিলে শিরাটা দেখতে পাচ্ছ ফুলে গেছে। মানে এখান দিয়ে তোমার সেই চ্যালেঞ্জের সুইচটা ঢুকেছে। মানে এরকম যে কষ্ট হচ্ছে, আঙ্গুলটা পুরো ঠিক মতন রাখতে পারছি না, একটু 19-20 হলেই না মারাত্মক কষ্ট হচ্ছে। আর এমন জায়গায় পড়েছে, সত্যি কথা বলছি, ভালো লাগছে না আর। কবে যে ছুটি পাবো, কবে যে বাড়িতে যাব। আর আমাদের এই রুমটা কদিন ফাঁকা ছিল, আজকে নানা করে 5 থেকে 6খানা পেশেন্ট এসছে আজকে।
ভালো লাগছে না, কবে দেখি ছুটি পাই, কবে বাড়ি যাবো জানি না। তো তোমরা সবাই পে করো, আমি যাতে তাড়াতাড়ি বাড়িটা যেতে পারি। তোমরা সাবধানে থেকো, আর জল টল বেশি করে খেয়ে সবাই ভালো থেকো। আর এই গরমে দরকার না পড়লে বাইরে বেরিও না। সবাই ভালো থেকো, টাটা। আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। টাটা। আর সবাই